আমাদের 1 বিলিয়ন মানুষ স্মার্টফোনের মালিক এবং আমরা জানি এটি কতটা আসক্তিকর হতে পারে। গুগলের এক সাবেক কর্মচারী বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, আসলে এটি পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে। আর অ্যাপ ডেভেলপারদের নিরলস চেষ্টা যাতে আমরা সবসময় এই গ্যাজেটগুলোর সঙ্গে লেগে থাকি তা তাকে উদ্বিগ্ন করে তোলে। তাহলে প্রশ্ন হলো, আমাদেরকে আমাদের ডিভাইসগুলোর সঙ্গে আরও বেশি সময় ধরে ব্যস্ত রাখা হয় কেন? যে কোম্পানির ব্যবসার ধরন বিজ্ঞাপন বা ব্যবহারকারীর সম্পৃক্ততার উপর ভিত্তি করে বিজ্ঞাপন, অর্থাৎ তারা গুরুত্ব দেয় একজন মানুষ কোনো পণ্য ব্যবহার করতে কত সময় ব্যয় করছে। মানুষ যত বেশি সময় ব্যয় করে তারা তত বেশি টাকা আয় করে। তাই তখন লক্ষ্য হয়ে যায় কিভাবে বিভিন্ন প্রভাবিত করার কৌশল ব্যবহার করে মানুষকে সেখানে ধরে রাখা যায়, যত বেশি সময় সম্ভব সেখানে কাটাতে বাধ্য করা যায় এবং যেন তারা আবার আগামীকালও ফিরে আসে। তুমি জানো, এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার পেছনে যে চিন্তাভাবনা কাজ করেছে এবং এ বিষয়টি প্রথম সত্যিকারভাবে বুঝেছিল ফেসবুক, সেই চিন্তার মূল ছিল কিভাবে তোমার যতটা সম্ভব সময় এবং সচেতন মনোযোগ ব্যবহার করা যায়। এর মানে হলো মাঝে মধ্যে তোমাকে সামান্য ডোপামিনের অনুভূতি দেওয়া, যেমন কেউ তোমার ছবি বা পোস্টে লাইক দিল বা মন্তব্য করল। এতে তুমি আরও বেশি কন্টেন্ট শেয়ার করতে উৎসাহিত হবে, আর তাতে আরও বেশি লাইক ও মন্তব্য পাবে। এটি এক ধরনের সামাজিক স্বীকৃতির প্রতিক্রিয়া চক্র। ঠিক এমনই একটি জিনিস যা আমার মতো একজন হ্যাকার তৈরি করতে পারে, কারণ এতে মানুষের মনস্তত্ত্বের একটি দুর্বলতাকে কাজে লাগানো হয়। আর আমি মনে করি উদ্ভাবক ও নির্মাতারা, আমি, মার্ক, কেভিন সিস্ট্রোম, ইনস্টাগ্রাম এবং এ ধরনের আরও অনেক মানুষ এটা সচেতনভাবেই বুঝেছিলাম, তবুও আমরা এটা করেছি। আমি মনে করি আমাদের মনের খুব গভীরে কোথাও আমরা হয়তো জানতাম যে খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু আমরা যেভাবে এটাকে কল্পনা করেছিলাম বাস্তবতা তেমন নয়। এখন সত্যি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে মনে হয় আমরা এমন কিছু টুল তৈরি করেছি যা সমাজ কিভাবে কাজ করে তার সামাজিক কাঠামোকেই ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বাস্তবতা এখন ঠিক এমনই। আর আমি তোমাদের সবাইকে, যারা ভবিষ্যতের বিশ্বনেতা, অনুরোধ করব বিষয়টির গুরুত্ব সত্যি গভীরভাবে উপলব্ধি করতে। যদি তুমি এই দানবটিকে খাওয়াতে থাকো তাহলে সেই দানবই শেষ পর্যন্ত তোমাকে ধ্বংস করবে। আর যদি তুমি এর বিরুদ্ধে দাঁড়াও তাহলে আমাদের এটিকে নিয়ন্ত্রণ করার এবং সীমার মধ্যে আনার সুযোগ আছে। এখন এমন এক সময় এসেছে যখন মানুষকে এই ধরনের কিছু টুল এবং যেসব জিনিসের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি সেগুলো থেকে শক্তভাবে সরে আসতে হবে। আমরা যে স্বল্পমেয়াদী ডোপামিন নির্ভর প্রতিক্রিয়া চক্র তৈরি করেছি তা সমাজের স্বাভাবিক কার্যক্রমকেই ধ্বংস করছে। নেই কোনো সভ্য আলোচনা, নেই সহযোগিতা, বরং রয়েছে ভুল তথ্য আর মিথ্যা। এটা শুধু আমেরিকার সমস্যা নয়, এটা রাশিয়ার বিজ্ঞাপন নিয়েও নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। তাই আমার মতে আমরা এখন সত্যিই খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এটি মানুষের আচরণের মৌলিক ভিত্তিকেই নষ্ট করে দিচ্ছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভেতরেও। আর সত্যি বলতে আমার কাছে এর ভালো কোনো সমাধান নেই। আমার সমাধান হলো আমি আর এই পুলগুলো ব্যবহারই করি না। এখন খারাপ উদ্দেশ্যের মানুষ খুব সহজেই বিশাল সংখ্যক মানুষকে প্রভাবিত করে যে কোনো কিছু করাতে পারে। পরিস্থিতি সত্যিই খুব খারাপ, আর আমরা নিজেরাই সমস্যাটাকে আরও বাড়িয়ে দিচ্ছি। আমরা আমাদের জীবনকে এমন এক কৃত্রিম নিখুঁততার ধারণার চারপাশে সাজাই, কারণ আমরা এই স্বল্পমেয়াদী সংকেত, হার্ট, লাইক, থামস আপ এসবের মাধ্যমে পুরস্কৃত হই। আর আমরা এগুলোকেই মূল্য আর সত্য বলে মনে করতে শুরু করি। কিন্তু বাস্তবে এগুলো হলো ভুয়া আর ভঙ্গুর জনপ্রিয়তা। এটি খুবই স্বল্পস্থায়ী আর শেষ পর্যন্ত তোমাকে আগের চেয়ে আরও বেশি শূন্য আর একাকী করে দেয়। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমাকে প্রোগ্রাম করা হচ্ছে। কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা মানেই এই নয় যে তার ভিডিও বা ছবি কারো কাছে আছে, বরং এসব সামাজিক মাধ্যমে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম ব্যবহার করে মানুষের আচরণ পরিবর্তন করা যায়, তার নৈতিকতা ও বিশ্বাসকে নষ্ট করা যায় এবং তাকে জীবনের প্রকৃত মূল্যবোধ থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। তারা তোমাদের সাথেও ঠিক এটিই করছে। তারা তোমার মনকে এসব জিনিসে এত ব্যস্ত করে রাখে যাতে অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবার মতো সময় তোমার না থাকে।
অন্যভাবে বললে এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে তারা তোমাকে পুরো সিস্টেমের এক ধরনের দাসে পরিণত করে। আর এই নির্দিষ্ট টুলগুলোর মাধ্যমেই শয়তান তোমার সময় চুরি করে, কারণ এখানে প্রায় অসীম স্ক্রল করার ব্যবস্থা রয়েছে যা তোমাকে আটকে রাখে এবং ধীরে ধীরে তোমার জীবনের সময় শুষে নেয়। বাস্তবে তুমি একা বসে এসব নেটওয়ার্কে ব্যস্ত থাকো, কিন্তু মনে করো যে তুমি পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত আছো। এভাবেই তারা সমাজকে বিভক্ত করেছে এবং মানুষের ওপর শাসন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার পা এক জায়গা থেকে নড়বে না যতক্ষণ না তাকে 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার জীবন সম্পর্কে, সে তার জীবন কিভাবে ব্যয় করেছে। আজ অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তারা বলে আমার 5000 ফলোয়ার আছে। এভাবে তাদের মধ্যে এক ধরনের ভুয়া অর্জনের অনুভূতি তৈরি হয়। তুমি যখন তাদের সাথে কথা বলো যারা প্রতিদিন 5-5.5 ঘন্টা, এমনকি রিপোর্ট অনুযায়ী প্রায় 9 ঘন্টা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় কাটায়, আর তাদের জিজ্ঞাসা করো তুমি আজ তোমার বাস্তব জীবনের জন্য কি করেছো, তুমি পরিবার, সন্তান, বাবা মা, প্রতিবেশী বা সামগ্রিকভাবে উম্মার জন্য কি ভালো কাজ করেছ, তখন তারা এমনভাবে মনে করে যেন বড় কিছু করেছে, কারণ তারা ফেসবুকে কিছু পোস্ট করেছে এবং সেখানে 200টি লাইক পেয়েছে। আর তারা এমনভাবে ঘুরে বেড়ায় যেন তারা সত্যিই খুব বড় কোনো অর্জন করে ফেলেছে। এই ধারণাটা আমাকে সত্যিই বিস্মিত করে। আমাদের জীবন এতটাই এর সঙ্গে জড়িয়ে গেছে যে এটি অপ্রয়োজনীয় চাপ এবং অপ্রয়োজনীয় দুঃখ তৈরি করছে। কেন? কারণ তুমি এতটাই অন্য মানুষ কিভাবে জীবন কাটাচ্ছে তা দেখার মধ্যে ডুবে থাকো যে নিজের জীবনে তুমি শুধু কি নেই সেটাই দেখতে পাও, আর তোমার কাছে যা আছে তা দেখা বন্ধ করে দাও। আসলে বিষয়টা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। আর আবারও বলছি, আমাকে ক্ষমা করো, এগুলো শুধু আমার ব্যক্তিগত মতামত। আমরা কি এতটাই উপরিভাগের মানুষ হয়ে গেছি যে আমাকে পুরো পৃথিবীকে জানাতে হবে আমি কোথায় আছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি আর কার সঙ্গে আছি? আর তোমরা কি এতটাই উপরিভাগের হয়ে গেছো যে এখন তোমাদের মানুষকে অনুসরণ করতে হয়? আমি বুঝতে পারি না। মানুষ সেলফি তোলে, এই তো একটু আগে লাঞ্চ করলাম। দেখো, বিষয়টা মজার মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম তোমরা বুঝতে পারো না এটি ব্যক্তির ওপর কত বড় প্রভাব ফেলে, এমনকি দাম্পত্য জীবনেও। আমি তোমাদের বলছি, হয়তো কথাটা একটু কঠিন শোনাবে, কিন্তু আমার বিশ্বাস মানুষ এখন এক ধরনের মিথ্যার মধ্যে বাস করছে। মেয়েরা এসব ছবি তোলে, এখন ছেলেরাও তোলে। ওই পোস্টার নাম কি যেন, যখন তুমি এভাবে ছবি তোলো? আমি ঠিক জানি না, কিন্তু যাই হোক, মানুষ সেলফি তোলে, ইন্টারনেটে দেয়। বিষয়টা আমার কাছে অবাক লাগে। যদি তুমি এতটাই আন্তরিক হও তাহলে সকালে ঘুম থেকে উঠেই একটা ছবি তোলো না কেন, যখন এখনো চোখে ঘুমের চিহ্ন লেগে আছে? না, সেই ছবি তো দেওয়া হয় না, ছবি বেছে নেওয়া হয়। আর আমরা সাধারণত ছবি তুলি যখন ছুটিতে থাকি বা কোনো ভালো কিছু করছি, তাই না? তারপর আমরা অনেক চেষ্টা করি যেন পৃথিবীকে দেখাতে পারি যে আমরা দারুণ একটা জীবন কাটাচ্ছি। কিন্তু বাস্তবে তুমি সেই জীবন কাটাচ্ছ না, তুমি অন্য সবার মতোই একজন সাধারণ মানুষ। আর যা হয় তা হলো, আল্লাহর কসম আমি মানুষকে বলি, তুমি যদি সত্যিই সুখীও হও তবুও সেটা পুরো পৃথিবীকে দেখাতে যেও না, কারণ মানুষ তখন তোমার প্রতি হিংসা করতে শুরু করবে। তারা চাইবে তোমার কাছে যা আছে তা তাদেরও থাকুক, এমনকি তারা চাইবে আল্লাহ তোমার কাছ থেকে তা নিয়ে তাদেরকে দিয়ে দিক। কিন্তু আমার ভাই ও বোন, আল্লাহ তো তোমাকে সেটা দেননি। আল্লাহ বলেন, আমি তোমাকে এমন কিছুর জন্য প্রশ্ন করব না যা আমি তোমাকে দিইনি। তাহলে কেন তুমি নিজেই নিজের জন্য বিষয়গুলো কঠিন করে তুলছ? অনেক ভাই আছে যারা সারাদিন গাড়ি চালিয়ে বেড়ায়, কাজ করে, আর পথে যত নারী সামনে আসে তাদের দিকে তাকায়, প্রশংসা করে, কামনা করে। আল্লাহু আকবার। তারপর বাড়ি ফিরে বলে, ভাই আমি আমার স্ত্রীর ওপর বিরক্ত। অবশ্যই তুমি বিরক্ত হবে। তুমি যদি অন্যের নারীদের দিকে তাকিয়ে যত সময় ব্যয় করেছ তার মাত্র 10% সময়ও যদি আল্লাহ তোমাকে যে স্ত্রী দিয়েছেন তার দিকে তাকিয়ে কাটাতে, তাহলে হয়তো তাকেও তুমি মূল্য দিতেই। কিন্তু তুমি তা করো না। তুমি তাকিয়ে থাকো এমন জিনিসের দিকে যা তোমার নয়, তুমি এমন কিছুর দিকে তাকাও যা তোমার জন্য নয়, তুমি এমন এক জীবন বাঁচতে চাও যা তোমার জন্য নির্ধারিত নয়। আল্লাহর কসম, শুধু নিজের জীবনটাই বাঁচো। সামাজিক যোগাযোগ মাধ্যম এই সময়ের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি, কারণ এগুলো হলো তোমার শত্রুর জন্য তোমাকে প্রভাবিত করার এবং তোমার পুরো মনোযোগকে অর্থহীন ইচ্ছা বাসনার দিকে নিয়ে যাওয়ার সবচেয়ে সহজ উপায়। আর এটি শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে।
মনে রেখো, যখনই তুমি এমন কিছু পোস্ট করো বা লিখো যা অনৈতিকতাকে প্রকাশ করে, তখন অসংখ্য মানুষ তা দেখবে ও পড়বে। আর যখন প্রত্যেক ব্যক্তি তা দেখবে, তখন তোমার আমলের খাতায় একটি করে গুনাহ জমা হবে এবং এ ব্যাপারে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। তুমি জানো, সুবহানাল্লাহ, এমন একটি কথা আছে যা আমরা বলি এবং হয়তো এখানে উপস্থিত লোকেরাই তা শুনতে পায়, কিন্তু এমন একটি কথাও আছে যা তুমি বা আমরা ইন্টারনেটে লিখি, আর তুমি জানো না কত মানুষ তা পড়বে, কত মানুষ আসলে তা দেখবে। এর ওপর তোমার কোনো নিয়ন্ত্রণই নেই। বিষয়টা শুধু আমরা জিহ্বা দিয়ে কি বলছি তা নয়, কারণ তুমি যা লিখছ অন্য কেউ তা পড়বে। আমরা যা লিখি অন্য কেউ তা আবারও বলবে। আমরা দেখেছি কিছু মুসলিম দেশে মানুষ ইসলাম ছেড়ে দিয়েছে, নাস্তিক হয়ে গেছে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার এবং বিভিন্ন চ্যাট রুমে জড়িয়ে পড়ার কারণে। তারা এমন এক ফিতনার জগতে প্রবেশ করে যার মোকাবেলা করার মতো জ্ঞান তাদের কাছে নেই। আর যখন তুমি এমন কোনো পোস্টে লাইক দাও যার মধ্যে অনৈতিকতা রয়েছে, তখন সেই লাইক সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটাবেসকে উৎসাহিত করে যাতে সেই কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখন কল্পনা করো, যদি তুমি এমন কন্টেন্টে লাইক দাও বা শেয়ার করো, তাহলে তোমার গুনাহ কত বড় হতে পারে। We're not going to yell at No, of course not. That is a warm hoodie. Yeah, no, it's a thick hoodie. It's a company hoodie. We print our mission on the inside. What? Oh, my really? God, the inside of the hoodie, everybody. Take a moment. What is it? Making the world more open and connected. Oh my God, it's like a secret Cool. cult. Look at that, making the world open and connected, stream graph platform, and this weird symbol in the middle that is probably for the Illuminati. ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির রিপোর্ট অনুযায়ী 2004 সালে চালু হওয়ার পর থেকে ফেসবুক প্রায় সিআইএর অন্যান্য সব তথ্য সংগ্রহ কর্মসূচির জায়গা নিয়ে নিয়েছে। বছরের পর বছর গোপনে সাধারণ মানুষকে পর্যবেক্ষণ করার পর আমরা বিস্মিত হয়ে গিয়েছিলাম। এত মানুষ স্বেচ্ছায় প্রকাশ করছে তারা কোথায় থাকে, তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতামত কী, তাদের সব বন্ধুদের বর্ণানুক্রমিক তালিকা, ব্যক্তিগত ইমেল ঠিকানা, ফোন নম্বর, নিজেদের শত শত ছবি, এমনকি মুহূর্তে মুহূর্তে তারা কি করছে সে সম্পর্কেও স্ট্যাটাস আপডেট। সত্যি, এটি সিআইএর জন্য একেবারে স্বপ্ন পূরণের মতো। এই কৃতিত্বের অনেকটাই যায় সিআইএ এজেন্ট মার্ক জাকারবার্গের কাছে, যিনি সংস্থাটির জন্য প্রতিদিনের ফেসবুক কার্যক্রম পরিচালনা করেন। এই সম্মানিত এজেন্ট, যার কোড নেম ওভারলর্ড, সম্প্রতি ফেসবুক প্রোগ্রামে তার কাজের জন্য মর্যাদাপূর্ণ মেডেল অফ ইন্টেলিজেন্স পুরস্কার পেয়েছেন। তিনি এই প্রোগ্রামকে বলেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী একক টুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সেই মুহূর্তটি কল্পনা করো যখন জিহ্বা এত ভারী হয়ে যায় যে তুমি সুবহানাল্লাহও বলতে পারো না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি সময় কাটাই, আর আশ্চর্যের বিষয় হল সুবহানাল্লাহ, আমাদের অনেকেরই ডিভাইসে কুরআন রয়েছে। তবুও দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, কিন্তু আমরা কুরআন খুলে দেখি না। আমাদের ভয় করা উচিত যে আমাদের মোবাইল ফোন বা আইপ্যাডে থাকা এই কুরআন অ্যাপ কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করবেন, হে আমার রব,
মুসলমানরা এই কিতাবকে পরিত্যাগ করেছে। মুসলমানরা এই কিতাবকে পরিত্যাগ করেছে